ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে, যা শেষ হচ্ছে আগামীকাল। এরপরই বৈধ প্রার্থীর সংখ্যা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে কারো প্রার্থিতা বাতিল হলে ইসিতে আপিল করার সুযোগ রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের হলফনামার তথ্য সহ সার্বিক বিবরণী যাচাই বাছাইয়ে ব্যস্ত নির্বাচন কর্মকর্তারা। শনিবার সকালেই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে খালেদা জিয়ার বিকল্প ২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বগুড়া সদর থেকে নির্বাচন করছেন, এটি আমাদের জন্য আনন্দের এবং আমরা মনে করি আমাদের তারেক রহমান আমাদের সেই শূন্যস্থান পূরণ করবে বগুড়ার মানুষের। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ জন ও হবিগঞ্জ ৫ আসনে বিএনপি প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে স্বাক্ষরে গড়মিল থাকায় চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় আটক করা হয় তার মনোনয়ন প্রস্তাবকারী সালাউদ্দিন খোরশেদকে। বহুদিন ধরে প্রত্যাশা ছিল যে একদিন ইনশাআল্লাহ রাঙ্গুনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কাজ করার সুযোগ আমি পাবো। মনোনয়ন প্রত্যাশী যারা দাখিল করেছিলেন তাদের ফর্ম আমরা যাচাই বাছাই করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ৯ জনের মধ্যে ৩ জন প্রার্থী তাদের কাগজপত্র আমরা সঠিকভাবে না পাওয়ায় আমরা তাদের এই ফর্মগুলোকে গ্রহণ করতে পারছি না। দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর ২ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। মাগুরা ২ আসনে সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া কাগজে ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যাচাই বাছাই শেষে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে জানাবেন সহকর্মী জাহিদ হাসান। আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে এবং কিছু কিছু আসনে যেমনটা বৈধতা ঘোষণা করা হয়েছে এবং কিছু আসনে কিন্তু প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়ার কার্যালয়ে এখন পর্যন্ত কোন কোন প্রার্থীরা উপস্থিত হয়েছেন? ধন্যবাদ আপনাকে। একটু আগে কিন্তু ঠিক ১ মিনিট আগে কিন্তু মনোনয়ন যে যাচাই বাছাই কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আজকে সকালের প্রথমার্ধে বগুড়া ৬ এবং ৭ আসনের যে মনোনয়নটি সেটি কিন্তু যাচাই বাছাই চলেছে এবং বগুড়া ৬ আসনে তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেল তার মনোনয়নটি কিন্তু বৈধতা ঘোষণা পায় এবং তার বিপরীতে যে ৩ জন আরও যারা ৩ জন ছিল, ৩টি প্রার্থী ছিল, তাদের কিন্তু বাতিল করা হয়েছে। এবং আপনাকে তো যদি একটু দেখাই, ঠিক এই সময় কিন্তু এখন মনোনয়ন যে যাচাই বাছাই কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু সবাই চলে গিয়েছে। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে এই খালেদা জিয়া সহ মোট ৩৯ জন কিন্তু এই বগুড়া থেকে কিন্তু প্রার্থী রয়েছিলেন, যার মধ্যে আজকের এই শেষ অর্থে আমরা দেখেছি যে ১২ জন মনোনয়নের কিন্তু বাতিল করা হয়েছে এবং তাদের আপিলের সুযোগ রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে ৫ তারিখ থেকে ৯ তারিখ মধ্যে তারা আপিল করতে পারবে এবং তাদের যে আপিলের পর তাদের মনোনয়নটি আবারও যদি বৈধতা ঘোষণা পায় তখন তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও গতকালকেও আমরা দেখেছি নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ আরও বেশ কয়েকজনের মনোনয়ন কিন্তু বাতিল করা হয়েছে। সব মিলিয়ে বগুড়ার সমস্ত আসনে মোট ৩৯ জন প্রার্থী রয়েছিল এবং তার মধ্যে ১২ জনকে বাতিল করা হয়েছে এবং এখন পর্যন্ত অন্য যে সকল প্রার্থীরা রয়েছেন তারা তাদের প্রার্থী রয়েছে এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মাধ্যমে হওয়া উচিত বলছেন এখানকার প্রার্থীরা।
জাহিদ, আপনি থাকবেন আমাদের সাথে। চট্টগ্রাম থেকে অনুপম শীল যুক্ত আছেন, তিনি জানাবেন সেখানকার খবর। অনুপম শীল, আমরা যেমনটি শুনছিলাম যে অনেকটা শেষের দিকে কিন্তু রয়েছে যে যাচাই বাছাই কার্যক্রম। চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম এখনো চলছে কিনা? না, আজকের দিনের মতো যে যাচাই বাছাই কার্যক্রম সেটি একটু আগে শেষ হয়েছে এবং আমরা সর্বশেষ যে তথ্য বা সর্বশেষ যে আসনটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে ইতিমধ্যে চট্টগ্রামে, সেটি সংসদীয় আসন 282, যেটি চট্টগ্রাম 5 অর্থাৎ হাটহাজারী আসন। এবং এই আসনে আমরা দেখছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং সেই আসন থেকে সাবেক সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, তার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা যে বিষয়টি বলেছেন যে দলের কাছ থেকে যে মনোনয়নপত্রটি দেয়া হয়েছিল সেখানে যে স্বাক্ষর এবং নির্বাচন কমিশন থেকে যে কাগজপত্র সরবরাহ করেছে সেখানে যে স্বাক্ষর, এই দুটি স্বাক্ষর মিল না হওয়ায় তার এই মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষিত হয়। আবার এখানে আরেকটি বিষয় কিছুটা উত্তেজনা তৈরি করেছে যে জাতীয় পার্টির এই আনিসুল ইসলাম মাহমুদের ব্যক্তিগত সহকারী, তিনি অভিযোগ করেছেন যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচে তিনি যখন যাচ্ছিলেন তার উপরে কয়েকজন দুষ্কৃতিকারী হামলা করেছেন, তাকে মারধর করেছেন, এরকম একটি অভিযোগ তিনি তুলেছেন। তবে এই আসনটিতে আমরা দেখছি যে এছাড়াও আরও 3 জন স্বতন্ত্র প্রার্থী এবং মনোনয়নপত্র বাতিল অবৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এস.এম. ফজলুল হক, যিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় উপকোষাধ্যক্ষ ছিলেন। এছাড়া এই আসন থেকে পূর্বে বা সাবেক বিএনপির যিনি সাংসদ ছিলেন এবং জাতীয় সংসদে হুইপ ছিলেন ওয়াহিদুল আলম, তার মেয়ে শাকিলা ফারজানা, তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও একজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমামউদ্দিন রিয়াব, তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এই 3 জনের ক্ষেত্রে কারণ একটি দেখানো হয়েছে যে 1% ভোটারের যে স্বাক্ষর থাকে সেটি দৈবচয়ন ভিত্তিতে সঠিক প্রমাণিত না হওয়ায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে। তবে এর মধ্যে এস.এম. ফজলুল হক, যিনি মূলত একসময়ে চাকসুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতা ছিলেন, পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ পদে ছিলেন, তিনি আসলে ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরকম কিছু খবর আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও, আঞ্চলিক গণমাধ্যমে আমরা দেখেছি। আর এখানে মূল যে লড়াইটি হতে যাচ্ছে মূলত বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, যিনি সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে, এবং তার সাথে জামায়াতের প্রার্থী। তো এখন এক্ষেত্রে জাতীয় পার্টির এই যে কেন্দ্রীয় নেতা আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্রর যে সংকট সেটি তৈরি হলো, এবং এটি আসলে এখন এখানে চট্টগ্রামে এবারের এই নির্বাচনী যে মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের শেষ পর্যায়ে এসে আলোচনা তৈরি করেছে। মনোনয়নপত্র যাচাই বাছাই প্রসঙ্গে চট্টগ্রাম এবং বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।